বিমানবন্দরের ৮ নম্বর গেটে অধীর অপেক্ষায় আছে এখানে যারা নেতাকর্মী রয়েছেন বিএনপির, কেননা তাদের দলীয় যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি ৪ মাস হতে আর মাত্র দুদিন বাকি ৮ জানুয়ারি গিয়েছিলেন লন্ডনে চিকিৎসার উদ্দেশ্যে। সেই যাওয়াটিও ছিল আসলে দীর্ঘ প্রতীক্ষিত যে তিনি কবে আসলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন। এ নিয়ে নানা জল্পনা কল্পনা ছিল আগে, সেটি কিন্তু ৮ জানুয়ারিতে শেষ হয়। তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা করেছিলেন এবং ঠিক ৪ মাসে আর দুদিন বাকি আজকে তিনি চলে আসছেন এই চিকিৎসা শেষ করে ঢাকায়। তাকে বহনকারী যে বিমানটি রয়েছে অর্থাৎ কাতারের আমিরের দেয়া সেই রয়্যাল অ্যাম্বুলেন্স বিমানে তিনি আসছেন এবং সেটি আনুমানিক 10টা থেকে 10:30টার ভিতরে এখানে অবতরণ করবার কথা রয়েছে। এবং এখানকার নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে আগেও জানাচ্ছিলাম, বিষয়টি সেরকমই আছে অনেকটা। বিপুল পরিমাণে আসলে নিরাপত্তা কর্মী এখানে রয়েছেন, বিমান বাহিনীর সদস্যরা রয়েছেন, র্যাবের সদস্যরা, এপিবিএনের যেই ফোর্স রয়েছে বিমানবন্দরের জন্য স্পেশাল ফোর্স সেটি রয়েছে, সোয়াট রয়েছে, আনসার বাহিনী রয়েছে, এছাড়াও সেনাবাহিনীর যে টহল টিম সেটি কিন্তু পুরো রাস্তা জুড়ে রয়েছে। আমরা একটু যেই বিমানবন্দরের সামনের সড়ক রয়েছে সেখানে এতক্ষণ ছিলেন আমাদের সহকর্মী সানভীর রুপল, তার সঙ্গে একটু কথা বলবো সেখানকার পরিস্থিতি সম্পর্কে। রুপল, আপনি কিছুক্ষণ আগেও বাইরের অবস্থাতে ছিলেন, আসলে সেখানে নেতাকর্মীদের ভেতরে তো আসলে আসবার ক্ষেত্রে এক ধরনের নিষেধাজ্ঞা রয়েছে বা নিরাপত্তার কারণে একটা বিধিনিষেধ রয়েছে, বাইরের চিত্রটা আসলে কেমন দেখলেন? এই মুহূর্তে আপনি বিমানবন্দরের ঠিক যে জায়গাটি, বিমানবন্দরের এই চতুর্মুখী যে বলয়টি আপনি নিরাপত্তার কথা বললেন, এই নিরাপত্তার কারণেই এই জায়গাটিতে নেতাকর্মীদের ভিড় তেমন একটি লক্ষ্য করিনি। তবে তারপরও এখানে যারা কর্মী আছে, বিমান বাহিনীর বা বিভিন্ন জায়গার কর্মী আছে, তাদেরকেও আমি দেখেছি যে তারা পতাকা নিয়ে, বিশেষ করে বিএনপির পতাকা নিয়ে তারা হাত নাড়ছেন এবং বেশ উৎসবমুখর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। এবং বিমানবন্দরের ঠিক বাইরের যে অবস্থা, সেই অবস্থার যদি বলি যে এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে তীব্র রোদের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু এই তীব্র রোদ সকাল থেকেই আজকে এই গ্রীষ্মের রোদ উপেক্ষা করে সকাল থেকেই নেতাকর্মীরা তারা আস্তে আস্তে ভিড় করতে শুরু করেছেন। এবং বিমানবন্দর থেকে শুরু করে এখানে তিনি জসিমউদ্দিন হয়ে ইউটার্ন নিয়ে তিনি খিলক্ষেত এই রাস্তাটি ধরে হোটেল রেডিসনের সামনে থেকে তিনি বনানী হয়ে তারপরে তার বাসা ফিরোজায় পৌঁছাবেন। এবং এই পুরো জায়গাটি, যে জায়গাটির কথা আমি বললাম, পুরো জায়গাটি জুড়েই আমি দেখতে পেয়েছি যে নেতাকর্মীরা এর মধ্যে উপস্থিত হয়েছেন এবং এই পুরো জায়গাটিতেই এখন ব্যানারে ছেয়ে গেছে এবং জাতীয় পতাকার পাশাপাশি বিএনপির যে দলীয় পতাকা আছে সেই দলীয় পতাকা তারা নিয়ে এসেছেন। এর পাশাপাশি আমি দেখেছি যে কেউ কোনো বিভিন্ন নেতার সম্বলিত ছবি সম্বলিত টি শার্ট, ব্যানার, ফেস্টুন এইগুলো নিয়েও কিন্তু তারা দাঁড়িয়ে আছেন। এবং এটি তাদের দীর্ঘ একটি অপেক্ষা এবং আপনি জানেন যে দীর্ঘ 16 বছরের প্রতীক্ষার একটি অবসান। কারণ এর আগেও বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়ার জন্য বারবারই আবেদন করা হয়েছে এবং বারবারই নানান রকমের ফন্দিবিকিরের মধ্যে তিনি পড়েছেন। এবং আমরা সেই সময়গুলোর কথা একটু পেছনের দিকে যদি ফিরতে চাই, তাহলে 37টি মামলা বেগম জিয়ার নামে হয়েছিল এবং তার বেশিরভাগ মামলাই নাশকতার মামলা। এবং তার মধ্যে একটি মামলার কিন্তু সাজাও হয়েছিল, জিয়া অরফান্স ট্রাস্ট মামলা, এবং সেই মামলায় দুদকের চার্জশিট দেওয়া হয়েছিল। দুদকের মামলায় তার 5 বছরের সাজা হয়েছিল এবং একটা পর্যায়ে করোনার ঠিক আগ মুহূর্তে, করোনার সময়ে তাকে জেলহাজত থেকে সেখানে তার বাসায় থাকার অনুমতি দেওয়া হয়েছিল। অনেকটা গৃহবন্দী অবস্থাতেই তো তাকে রাখা হয়েছিল দীর্ঘ সময়। কোনোভাবেই কিন্তু তাকে বিদেশে যেতে যাওয়া হয়নি। কিন্তু এই যে বিদেশে যাওয়ার এবং তার যে চিকিৎসা নিয়ে, এবং আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে আমি একটু আগেই আমার লাইভেও বলেছি যে তিনি দীর্ঘ অনেক বছর পরে তার পরিবারের সাথে ঈদ করেছেন। ঈদ মানে আমরা জানি আনন্দ, এবং প্রথম একটি ঈদ পালন করেছেন তিনি আনন্দমুখর পরিবেশে দীর্ঘ অনেক দিন পরে, এবং ঈদের পরে তিনি ফিরছেন এবং এটিও একটি আনন্দের বার্তা নিয়ে ফিরছেন। এবং এটি সত্যি বেশ চমকপ্রদ একটি ঘটনা এবং বাংলাদেশের এই মুহূর্তের রাজনীতিতে আরও একটি নতুন চমক আমি বলতে চাই যে ডক্টর জোবায়দা রহমান তিনিও কিন্তু তার সঙ্গে ফিরছেন এবং তার বিষয়ে বেশ আলোচনা চলছিল দীর্ঘ অনেকদিন ধরে বিএনপির রাজনীতিতে এবং বিএনপির বাইরের রাজনীতিতে, যখন নানান রকমের মেরুকরণের বিষয় চলছিল। তারেক রহমান তিনি দলের নেতৃত্ব দেবেন কিনা, তাকে কোনভাবে রাখা হবে, বেগম জিয়া তার শারীরিক অবস্থার অবনতি ঘটছে, সেক্ষেত্রে আসলে কে বিএনপি নেতৃত্ব দেবে, এরকম নানান জল্পনা কল্পনার মধ্যে বারবারই যে নামটি উঠে এসেছিল সেটি হচ্ছে ডক্টর জোবায়দা রহমান। তিনি দেশে ফিরছেন এবং 2 সপ্তাহ তিনি ঢাকায় অবস্থান করবেন এবং তার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা আরেকটু যে বিষয়ে জানতে পেরেছি সেটি হচ্ছে কি, এই বিমানবন্দরে অবতরণের পরে যে 2টি গাড়ি
করে তারা তার বাসায় যাবেন এবং দুইটি গাড়ির মধ্যে একটিতে বেগম জিয়ার সঙ্গে তার ডাক্তার এজেড জাহিদ তিনি থাকার কথা রয়েছে এবং অন্য একটি গাড়িতে এবং প্রথম গাড়িতে একজন পুত্রবধূ থাকবেন এবং আরেকটি গাড়িতে আরেকজন পুত্রবধূ থাকবেন, এরকম একটি খবর আমরা জানতে পেরেছি। এবং তিনি নামার পরে হয়তো আমরা আরও বিস্তারিত জানতে পারবো এবং দেখতেও পারবো বা দর্শকদেরও দেখাতে পারবো যে আসলে কে কোন অবস্থানে আছেন এবং তাদের সেই আনন্দঘন পরিবেশটাই বা কেমন। এবং এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনি জানেন যে একটু আগে বিমানবন্দরের ঠিক সামনেই দলের যে নেতৃত্বস্থানীয় যে শীর্ষ নেতৃবৃন্দ বেশ কয়েকজন তারাও উপস্থিত হয়েছিলেন, আপনিও সেখানে ছিলেন। সুলতান সালাউদ্দিন টুকু সহ আমিনুল ইসলাম সহ উত্তরের সভাপতি, এছাড়াও আরও তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন। এবং কিছুক্ষণ আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু কথা বলেছেন। আপনি সেটা রূপল, আপনাকে সেই কথাটাই আমি বলছিলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব তিনি কিছুক্ষণ আগেই এখানে এসে পৌঁছেছেন। তার 9টায় আসবার কথা ছিল, কিন্তু তিনি কিন্তু বেশ 20-25 মিনিট আগেই চলে এসেছেন। এই যে একটা অস্থিরতা, মানে একটা খুশির জন্য অস্থিরতা তাদের ভেতরে, তার সঙ্গে যখন কথা হচ্ছিল তখন তিনি যেটি বলছিলেন যে বাংলাদেশ এই মুহূর্তে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতরে রয়েছে, সারা দেশে যেই রাষ্ট্রের সংস্কার চলছে, এরপরে একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে মানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মধ্যে একটা নির্বাচিত সরকার, তার হাত ধরে গণতন্ত্রের যে প্রতিষ্ঠা বা পুনঃপ্রতিষ্ঠার কথা বলছি, সেটির ক্ষেত্রে মির্জা ফখরুল বলছিলেন যে এই যে বেগম জিয়া দেশে ফিরছেন সেটি আসলে এই গণতান্ত্রিক লড়াইয়ে একটি নতুন মাত্রা যোগ করবে। একই সঙ্গে বিভিন্ন দলের যে এক ধরনের অনাস্থার কিছু কিছু জায়গা আছে, ছোট ছোট কিংবা বিরোধিতা রয়েছে, মানে দ্বিমতের বিষয় রয়েছে, সেই জায়গাগুলোতে একটি পারস্পরিক শ্রদ্ধাবোধ চলে আসবে এবং তাকে যেহেতু অনেকেই আসলে অভিভাবক তুল্য দৃষ্টিতে দেখেন, অন্যান্য যে রাজনৈতিক দল আছে সেখান থেকেও আমরা দেখছি একটা ইতিবাচক ভাবেই তার এই প্রত্যাবর্তনকে দেখা হচ্ছে, তার যে দেশে ফেরা সেটিকে এই কথা। এই বিষয়টা আসলে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? দেখেন, একটি বিষয় হচ্ছে কি যে আপনি এই 5ই আগস্টের পরে আপনি দেখবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ আছেন তারা বেগম জিয়ার সঙ্গে একসঙ্গে দেখা করেছেন। একটি বেশ হাস্যোজ্জ্বল একটি ছবিও কিন্তু আমরা দেখেছি যে তাকে কিভাবে করে তার বাসা থেকে এনে প্রথমবারের মতো ঘরের বাইরে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং সেখান থেকে আসলে বোঝা যায় যে একটি বিষয়, তার এখন 79 বছর বয়স এবং 79 বছর বয়সের প্রবীণ নেত্রী বেগম খালেদা জিয়া এবং 3বারের প্রধানমন্ত্রী এবং 3বারের প্রধানমন্ত্রী তিনি, এবং সব কিছু মিলিয়ে অভিজ্ঞতার ঝুলি কিন্তু রাজনীতিতে তার মতো এই মুহূর্তে আসলে আর কাউকে দেখা যাচ্ছে না। এবং এর পাশাপাশি হয়তো সমসাময়িক আরও 2-1 জন আছেন এবং শীর্ষ নেতৃত্ব যদি বলতে চান তাহলে তিনি একক নেতৃত্ব বলেই সেখানে থাকে। এবং বারবারই গণতন্ত্রের যখন সংকট সৃষ্টি হয়েছে বাংলাদেশে এবং তখন তিনি বারবারই তার নেতৃত্বের প্রমাণ দিয়েছেন এবং সেই নেতৃত্বের প্রমাণ দেওয়ার মাধ্যমে তিনি হয়েছেন আপোষহীন এক নেত্রী। এবং যে কারণেই তাকে আপোষহীন নেত্রী বলা হয় যে 2008 সালে বা 2007 সালের দিকে যখন গণতন্ত্র আরও একবার ভুলুণ্ঠিত হওয়ার পথে ছিল, তখন কিন্তু তৎকালীন 2জন শীর্ষ স্থানীয় 2জন নেত্রীকেই আলাদাভাবে তাদের কারাগারে রাখা হয়েছিল। একজন তিনি বিদেশে যেতে রাজি হয়েছেন শেষ পর্যন্ত, কিন্তু বেগম খালেদা জিয়া তিনি দেশ ছাড়তে আপোষহীনভাবেই রয়ে গেছেন যে তিনি দেশ ছাড়বেন না। এবং তখনকার সময় তার এই সিদ্ধান্ত বাংলাদেশের গণতন্ত্রকে -2 ফর্মুলা থেকে বাঁচিয়েছিল, এটি কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এবং সেই কারণেই বলা হয়, বারবারই তার কথা এই আপোষহীনভাবেই বলা হয়। এবং এবারও তিনি, আপনি দেখেছেন যে এর আগে তিনি যখন তার বাড়ির সামনে 2টি ট্রাক রাখা হয়েছিল, বালির ট্রাক, বিখ্যাত বালির ট্রাকের যে কাণ্ডটি আসলে ঘটেছিল, বালির ট্রাকের সেই কাণ্ডটি, এবং বালির ট্রাকের সেই কাণ্ডর সময়ও দেখা গেছে যে তিনি আপোষহীনভাবেই তার বলিষ্ঠ নেতৃত্বে কথা বলেছেন। এবং সে সময় তার যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু প্রকাশিত হয়েছে এবং তার টেলিফোন লাইন, বিদ্যুৎ লাইন এবং অন্যান্য লাইন, যে ইউটিলিটি লাইন যেগুলো আছে সেগুলোকে লাইন বিচ্ছিন্ন করা হয়েছিল ফিরোজা থেকে। এবং সে সময়ও তিনি কিন্তু সেই ঘরের মধ্যেই অবস্থান করেছিলেন, তিনি অন্য কোথাও যাননি। এবং বারবারই তিনি এই অবস্থানটি এবং এই জায়গাটি তিনি ধরে রেখেছেন যে তিনি দেশের মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য
যে জন্য গণতন্ত্রের জন্য যে লড়াই ছিল সেই লড়াইয়ে বারবার যখন মানে নানান রকমের সংকট হয়েছে এবং তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং তার সেই শক্ত দৃঢ় অবস্থান ধরে রাখার কারণেই যত রকমের ষড়যন্ত্র বা গণতন্ত্রকে ভিন্ন খাতে প্রবাহিত করার যে চিন্তা, সেই ধরনের চিন্তা থেকে কিন্তু প্রতিপক্ষকে ফিরে আসতে বাধ্য করা হয়েছে তার সেই অবস্থানের কারণে। এবং আপনি একটু আগে যেহেতু বলছিলেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এসেছেন এবং অন্যান্য নেতৃবৃন্দ তারা এসেছেন, তারা আজকে আবেগপ্রবণ হয়েছেন এবং এর পাশাপাশি সারা দেশবাসী অপেক্ষা করছে এবং তার নেতাকর্মী শুধু নয় এবং তার যে শুভাকাঙ্ক্ষী যারা আছেন, মানে শুধু দলীয় নেতাকর্মী বা সাংগঠনিক পদে যারা আছেন তারাই তো শুধুমাত্র তার শুভাকাঙ্ক্ষী সেটি বলা যায় না, এবং আরও যারা শুভাকাঙ্ক্ষী আছেন দলের বাইরেও তারাও এক হিসাবে কিন্তু তার জন্য অপেক্ষা করছেন এবং তার জন্য তার এই শেষ বয়সে নানান রকমের যে হেনস্থার শিকার হয়েছেন সেখান থেকে আসলে নানান রকমের কথা, এবং আমরা ফেসবুক বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে এতদিন তাকে যেভাবে করে হেনস্থা করা হয়েছে নানান কারণে, সেখান থেকে কিন্তু ফিরে আসার জন্য এবং সৃষ্টিকর্তাই তাকে আবার সেই সুযোগ করে দিয়েছেন এবং তাকে সেই সম্মানজনক জায়গায় তাকে রাখা হয়েছে এবং যে সম্মান তিনি তাকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল, আজকে সেই সসম্মানেই তিনি এখান থেকে দেশের বাইরে চলে গেছেন, দেশের বাইরে থেকে চিকিৎসা নিয়েছেন, চিকিৎসা নিয়ে আবার সসম্মানেই দেশে ফিরছেন। ধন্যবাদ রুপল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী রুপলের সঙ্গে কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন আসলে আরও বিস্তারিত একটা ক্ষেত্র তৈরি হয়েছিল আসলে তার সঙ্গে যে আলোচনাটি হলো, এখানে অতীতের প্রসঙ্গও তিনি টেনেছেন আসলে কিভাবে গত 16 বছরে বিভিন্ন ধরনের কিছু যে মামলা রয়েছে, মিথ্যা মামলা, বানোয়াট মামলা দিয়ে তাকে হেনস্থা করা হয়েছে, কারাগারে বন্দী রাখা হয়েছে একজন প্রবীণ রাজনীতিবিদকে যিনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন নির্বাচিত, এবং এই প্রবীণ রাজনীতিবিদকে যেভাবে হেনস্থা করা হয়েছে তার বিপরীতে তার যে অবস্থানটি ছিল সেটি দেশে গণতন্ত্র রক্ষার স্বার্থে একজন আপসহীন নেত্রীর ভূমিকায় তিনি ছিলেন, সেই কথাটিও কিন্তু তিনি বলছিলেন। তো এখনো পর্যন্ত তার যে ফিরে আসার যে আপডেট সেটি যদি আপনাদেরকে শেষবার জানিয়ে রাখি, এখন কিন্তু একেবারে ঘন্টার হিসাব শেষ হয়েছে, মিনিটের হিসাব শুরু হয়েছে, আর আধা ঘন্টার কিছু বেশি সময় এর মধ্যে অর্থাৎ 40 থেকে 50 মিনিটের মধ্যেই হয়তো তাকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করবে এবং এরপরেই আমরা হয়তো সেই মাহেন্দ্র খনের সাক্ষী হব। বিশেষ করে বিএনপি নেতাকর্মী যারা এখানে উপস্থিত হয়েছেন তারা সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি দেখতে পাবেন, তাদের নেত্রীকে এই সড়ক ধরে তারা কিন্তু চলে যাবেন ফিরোজায়। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে বেগম জিয়ার 4 মাসের চিকিৎসা শেষে দেশে ফেরার সবশেষ আপডেট।